আসসালামু আলাইকুম। নাজেসরূপ গার্ডেন অ্যান্ড পেটসে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি আমার প্লেলিস্টে বছরব্যাপী কাটিমন 2 আম গাছের পরিচর্যা একটা প্লেলিস্টে কিন্তু কিছু ভিডিও আমি আপলোড করছি, এবং আপনারা কিন্তু ভিডিওগুলো যারা নিয়মিত আমার দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু লাস্ট ভিডিওতে বলছিলাম গাছ কিভাবে কাটিং করতে হয় এবং গাছ কাটিং করলে এর লাভটা কী, এবং কিভাবে গাছ বেশি ঝোপালো করা যায়, গাছের শেপ ঠিক রাখা যায়, গাছের হাইট যাতে আমাদের ছাদ বাগানে ঠিকঠাক মতো থাকে এবং ফলনও যাতে আমরা বেশি পাই, গাছটা যাতে খুব সুন্দর ঝোপালো হয়, এই সব নিয়ে কিন্তু আমি একটা ডিটেলস একটা ভিডিওতে বলছি। এবং সেই ধারাবাহিকতায় গাছটা আমি কাটিং করার পর এটাও বলছি যে যতটুকু আপডেট দেওয়া সম্ভব ফল হারভেস্ট করার আগ পর্যন্ত আমি আপনাদেরকে দিয়ে যাব। তো সেই হিসেবে আজকে গাছ কাটিংয়ের বয়স হয়েছে মাত্র 10 দিন কি 15 দিন হবে, ঠিক আমার খেয়াল নেই। সবগুলো ভিডিও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং প্লেলিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন। দেখেন আমার এখানে আমি কিন্তু বলছিলাম যে মেন কাণ্ড থেকে দুটো ডাল ছিল, ওই দু ডালে কিন্তু চারটা 8টা ডাল ছিল। ওই 8টা ডালে আমি কেটে দিচ্ছি এবং প্রতিটা ডাল থেকে কিন্তু মোটামুটি 3-4টা করে ব্রাঞ্চ বের হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে প্রতিটা ব্রাঞ্চ থেকে অলরেডি 3-4টা করে বের হচ্ছে। তো আমি তখন বলছিলাম যে আমার এই 8টা যে ডাল, এই 8টা ডাল থেকে যদি 3টা করেও আসে তাহলে 24টা, আর 4টা করে যদি আসে তাহলে কিন্তু 32টা ডাল আরও বের হবে। আর 32টা ডাল যদি বের হয় তাহলে কিন্তু আমার পরবর্তী যে ফলনের সময় আমার গাছটা কিন্তু ঝোপালো হবে। ডাল যেহেতু বেশি থাকবে সেহেতু আমার মুকুলও বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো আপনাদেরকে আমি কিন্তু প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ যখন যেভাবে গাছের পরিচর্যা করছি সবভাবেই দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা এই ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা পান। সেজন্য দেখেন আমার গাছটা কিন্তু মোটামুটি এখন গ্রোয়িং স্টেজ শুরু হয়ে গেছে। সামনে যেহেতু বৃষ্টির সময় তখন হয়তো গাছটা আরও ভালো গ্রো করবে। তবে এখন যেহেতু আমার 8টি ডাল থেকেই কিন্তু সুন্দর মতো ব্রাঞ্চ বের হচ্ছে এবং প্রচুর পরিমাণ কিন্তু পাতাও ছাড়তেছে, এই যে। তো এখন যেহেতু পাতা ছাড়তেছে, এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে গাছটাকে কিন্তু আমাদের পিজিআর করে দেয়া এবং গাছে কীটনাশক স্প্রে করে দেয়া, যাতে পাতায় কোনো ধরনের সমস্যা, পোকার আক্রমণ না হয়। আর পাতা যদি পোকার আক্রমণ করে বা পাতা যদি পোকার আক্রমণ করার কারণে পাতা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ অনেকটা দুর্বল হয়ে যায়, গাছের বৃদ্ধিও কিন্তু অনেকটা বেগ পায়। গাছের বৃদ্ধি করেই কিন্তু পাতা এবং ডাল, আর এই পাতা এবং ডাল গাছ বৃদ্ধির জন্য আমাদের কিন্তু পিজিআর আমরা ব্যবহার করতে পারি, যাতে গাছের সালোক সংশ্লেষণটা খুব ভালোভাবে হয় এবং হেলদি পাতা এবং ডাল নিয়ে গাছটা আরও সুন্দরভাবে ঝোপালো হয় এবং সুন্দরভাবে যাতে গাছটা আরও বাড়তে পারে। তো আমাদের এখন ফার্স্ট স্টেজে যেটা করতে হবে, এই গাছটাকে আজকে আমরা পিজিআর দিয়ে স্প্রে করে দিব। যেহেতু গাছের গ্রো শুরু হয়েছে, নতুন নতুন পাতা আসতেছে, এ কারণে আজকে আমরা গাছটাকে ভালোভাবে পিজিআর দিয়ে স্প্রে করে দিব। আর ঠিক 2-3 দিন পরই আমরা গাছের পাতাগুলো যখন আরেকটু বড় হবে, পোকার আক্রমণ হোক চাই না হোক, আমাদের প্রতিকার হিসেবে যাতে পোকার আক্রমণ না হতে পারে সেজন্য আমাদের আগাম একটা কীটনাশকের স্প্রে করে রাখতে হবে। পোকার আক্রমণ হতেও পারে, নাও হতে পারে, যেহেতু এখন বৃষ্টির সময় পোকার আক্রমণ হতেই পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। তো আপাতত এতটুকু মেসেজ আপনাদেরকে দিয়ে রাখতেছি যে আজকে যেহেতু পাতা নতুন নতুন অলরেডি ছাড়া শুরু হয়েছে, আজকে আমরা পিজিআরটা স্প্রে করব যাতে গাছের গ্রোথ আরও খুব সুন্দর মতো হয়, যাতে গাছটা আরও হেলদিভাবে হতে পারে বা বাড়তে পারে। আর তার পরবর্তীতে আমরা 2 দিন গেলে বা 3 দিন গেলে আর যদি পাতাগুলো একটু বড় হয় তাহলে আমরা আবার কীটনাশকের স্প্রে করে দেব। তাহলেই আপাতত এই গ্রোয়িং স্টেজের যে কাজ এটা কিন্তু মোটামুটি বলতে গেলে শেষ হয়ে যাবে। তো আমি আর কীটনাশক স্প্রের যে ভিডিওটা সেটা আর শ্যুট করব না, কিন্তু আমি আপাতত এখন পিজিআর দিয়ে যে গাছটা স্প্রে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব।
অবশ্যই পিজিআর দিয়ে যখন আমরা গাছটা স্প্রে করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে গাছের পাতা যাতে সুন্দর মতো এপিট ওপিট পুরোপুরি স্প্রে হয়। গাছটাকে কিন্তু আমাদের সুন্দর মতো স্প্রে করে দিতে হবে, শুধু উপর থেকে করলে হবে না, উপর নিচ সব দিক থেকে কিন্তু সমানভাবে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু গাছের জন্য এটা ভালো। গাছটা কিন্তু পরিপূর্ণভাবে পাতার এপিট ওপিট করে দিতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেকেই একটা ভুল কাজ করি, শুধু উপর দিক থেকে আমরা ঠিকঠাক মতো স্প্রেটা করে দিই, কিন্তু নিচ থেকে কিন্তু আমাদের দেখা যায় যে স্প্রে করা হয় না। তো আমাদের উচিত উপর থেকেও করা প্লাস নিচ থেকেও এভাবে কিন্তু গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করে দেওয়া উচিত। তাতে করে কী হবে, গাছটা কিন্তু সুন্দর মতো স্প্রেটা করা হবে, এবং গাছকে সুন্দর মতো স্প্রে করে দিলে কিন্তু গাছের জন্য এটা খুব মানে গ্রোথের জন্য খুব ভালো হবে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই গাছটাকে কিন্তু ভালোভাবে দেখতে হবে যে সুন্দর মতো পুরোপুরি স্প্রে হয়েছে কিনা। একটু আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন যে গাছটা কিন্তু পুরোপুরি দেখেন স্প্রে করা কমপ্লিট। এই যে খুব সুন্দর মতো কিন্তু গাছটা স্প্রে করা হয়েছে দেখেন। তো এটা ছোট গাছ, এজন্য হয়তো একটু সময় কম লাগছে, কিন্তু বড় গাছের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে বুঝে তারপর স্প্রে করে দিতে হবে, যাতে গাছের কোনো একটা অংশ যাতে স্প্রে করা থেকে বাদ না থাকে। সবসময় একটা কথা বলি, আপনারা যারাই ছাদ বাগানে ফল গাছ করেন, ফল গাছের প্রতি যত্নশীল হন। যত্নশীল যদি হতে পারেন এবং যদি একটু ফল গাছের বা ফসল উৎপাদনের জন্য আগ্রহ করেন, তাহলে যে নিয়মগুলো আছে শর্টলি এই নিয়মগুলো যদি একটু পালন করে ছাদ বাগানি হতে পারেন, তাহলে কিন্তু আপনিও সম্ভব, আপনার দ্বারাও সম্ভব যে ছাদ থেকে কিন্তু ফ্রেশ ফ্রুটটা আপনারা কালেক্ট করতে পারবেন, যেমনটা কম বেশি আমি আমার ছাদ বাগান থেকে করতেছি। যদিও আমার ছাদ বাগানের এই যে কার্যক্রম আমি কিন্তু খুব বেশি দিন যাবৎ শুরু করিনি, হয়তো বেশি থেকে বেশি এক বছর হবে। এর ভিতরে কিন্তু আমি যতটুকু জানছি বা আগে থেকে যতটুকু এটা নিয়ে চর্চা করতাম সবটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করতেছি। এর থেকেও যদি বেটার কেউ কিছু জেনে থাকেন অবশ্যই আপনার আমার কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।